ও একটা বড় গেমের প্লেয়ার, আর আজকে যে পারফরমেন্স দিয়েছে ওয়াজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। ডেকে নিচ্ছি হাওড়া আন্দুলের সৃজনকে। ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, আমি যখন এই এপিসোডটা ইন্ট্রোডিউস করছিলাম, আমি অন বিহাফ অফ দ্য জাজেস একটা কথা বলেছিলাম যে জেনারেলি দেখেছি যখনই ও ওই লাল চেয়ারটাতে বসে ওর যে কামব্যাক হয়, একটা আস্টাউন্ডিং কামব্যাক হয়। তো উই ওয়ার হোপিং যে এরকম সেটাই করবে। বাট হোয়াট ওয়াজ অ্যামেজিং আজকে ওয়াজ ও একেবারে কাম, কালেক্টেড, সেন্টার্ড, জিরো, অ্যাবসলিউটলি কোনো টার্মল নেই মাথায়। এটা দ্য অনলি মাই অ্যানালিসিস ইজ দিস যে সৃজন গেটস বোর্ড ভেরি কুইকলি, কিন্তু যখনই একটা ঝড় আসে দ্যাটস when he comes alive. I think ও একটা বড় গেমের প্লেয়ার, ইজ আ বিগ অ্যারেনা সিঙ্গার অ্যান্ড নার্ভস অফ স্টিল, অ্যান্ড আজকে যে পারফরমেন্স উনি দিয়েছে ওয়াজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো সৃজনের গুরুদেবের কাছে, অর্থাৎ আমাদের রকস্টার রূপমের কাছে। বলো রূপম। আজকের এপিসোডের শুরুতে যখন আমি ওই চোখ মুখগুলো দেখছিলাম ওইখানে যারা তথাকথিত সেফ জোনে বসে আছে তাদের মুখে চোখে আমি দেখতে পেলাম সংশয়ের ছায়া। তবে একজনের মুখেই কোনো সংশয় দেখিনি, আমি আত্মবিশ্বাস দেখেছিলাম, যে বসেছিল ওই ডেঞ্জার জোনে, সে হচ্ছে সৃজন। এবং যেটা শান্তনুদা বললেন যে ও বড় জায়গার খেলোয়াড়, সেটা কিন্তু আজকে ওকে দেখে মনে হচ্ছে এই যে সময়টা গেছে, অতিবাহিত হয়েছে, এই সময়টায় ও নিজেকে আরও প্রেজেন্টেবল করেছে, ওকে আরও ঝকঝকে লাগছে, ওকে আরও ফিট লাগছে। মনে হচ্ছে যে সত্যি ফাইনালটাকে ও পাখির চোখ করেই খেলতে নেমেছে বা গাইতে নেমেছে। অল দ্য বেস্ট। যে পারফরমেন্সটা দিয়েছো, এভরিথিং, মানে যে ছোট ছোট যে যেখানে যেখানে যে এক্সপ্রেশনগুলো দিলে পুরো গানের লিরিকগুলো জীবন্ত হয়ে ওঠে, আজকে লিরিক এবং মিউজিক আজকে তুই তাই করেছিস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ফাটাফাটি পারফরমেন্স, ফ্যান্টাস্টিক, দারুণ। একটা ওই গানের কথা আছে, চন্দ্রবিন্দুর একটা অ্যালবাম, এভাবেও ফিরে আসা যায়, সেটাই হলো আর কি। খুব সুন্দর। এই রূপম একটা কথা খুব সুন্দর বললো, যেটা হচ্ছে যে আত্মবিশ্বাস। তোকে দেখে সত্যিই মনে হয়েছে। কেন এই আত্মবিশ্বাস হয়েছে, তুই বুঝে গেছিস ওখানে মাইক নিয়ে কি করতে হবে। এখন তুই সর্টেড। সবাই আমরা বলেছি কিছু না কিছু ধমক দেওয়া, বকা ঝকা অনেক কিছু হয়েছে, কিন্তু তুই এখন বুঝে গেছিস যে কতটা তোকে কি করতে হবে, কোনটা পেরোনো যাবে না। একটা গন্ডি কেটে নিয়েছিস অলরেডি। তো এইটা মনে রাখবি, আমার মনে হয় তুই আর ভুলবি না। এটা বড় শিক্ষা হয়ে গেল তোর এই স্টেজ থেকে। কিন্তু দারুণ, খুব ভালো গেয়েছিস, এগিয়ে চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটাই খালি আমার বলার, সৃজন, এখন যে তুমি ফিরে এসছো যে পরিস্থিতিতে এই কম্পিটিশনের, সেটার থেকে যেন একটু বিচ্যুতি না ঘটে। তোমার মানসিকতাটা একদম এই জায়গায় থাকতে হবে। তুমি যেটা ফিরে পেয়েছো, মানে আমি তোমার দেখতে চাই এই জায়গাটাতে। খুব ভালো হয়েছে, ফ্ললেস সিঙ্গিং। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু এই গানটা নিয়ে একটা কথা বলতে চাই, কি অদ্ভুত ম্যাজিক আছে এই গানটার। এবং আমি একটা বলবো, সবাইকে অনুরোধ করবো একটা জোরে হাততালি ফর শানুদা, আনু মালিক জি, অ্যান্ড ডেফিনেটলি দিস সং। যতবার হয় ততবার মনে হয় নতুন করে গানটাকে শুনছি। কি অদ্ভুত একটা ম্যাজিক আছে এই গানটার, কালি কালি আঁখে। অল দ্য বেস্ট সৃজন। সৃজনের দারুণ একটা কামব্যাক আমরা দেখলাম। সৃজন অর্জন করে নিয়েছে একদম ফুল মার্কস, 90 on 90। ডেকে নিচ্ছি উত্তর দিনাজপুর ইসলামপুরে আমাদের চকলেট বয় আয়ুষকে। ओ ये रात है ख्वाब की रात है। আয়ুষ, খুব সুন্দর আছে বাবা, খুব ভালো গেয়েছিস। এবং একটা ধীরে সুস্থে গাওয়ার
একটা গান এটা, মানে খুব একদম মাথা ঠান্ডা করে গাওয়ার গান, প্যাশনটা নিয়ে, সেটাই তুই করেছিস আজকে। থ্যাংক ইউ স্যার, খুব ভালো গেয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। বাহ, গড ব্লেস। শান্তনুদা কিছু বলছিল। না, আমি এটা ইন্টারেস্টিং একটা ঘটনা গুলজার স্যার আমাকে বলেছিলেন যে এই যখন গানটা যখন ডাবিং হচ্ছে, কিশোরের সেদিনকে হয়তো দুটো আরও গানের রেকর্ডিং ছিল, অ্যান্ড কিশোর জেনারেলি খুব প্রেসাইজ, মানে হোমওয়ার্কটা করতো কিন্তু কাউকে বলতো না, প্রপারলি হোমওয়ার্ক করে আসতো, অ্যান্ড 1 or 2 টেকস আউট। এই গানটার জন্যে একটা আনশিওর ব্যাপার যে না এটা বেটার হতে পারে, ওটার পার্সোনালিটি না, ও কখনো করেই না কিশোরদা এটা, না আমার এটা বেটার হতে পারে না, এটা হচ্ছে না, পঞ্চম কেন হচ্ছে না বলতো, কি ব্যাপার কি না, অনেকক্ষণ চলেছে। তো গুলজার জিজ্ঞেস করে পঞ্চম কি আজ क्या कुछ प्रॉब्लम है? পঞ্চম বলছে না, আসলে কি হয়েছে, ও বাকি দুটো গান গাইতে চায় না, তো এটাকে নিয়ে ঘুরছে, এই একটা গান নিয়ে এই হ্যানাই প্যানাই করতে করতে পুরো দিনটাই কাটাবে, বিকজ হি লাভ দ্য সং সো মাচ, সো পজিটিভ অ্যাবাউট দ্য সং, সেই দিন কেউ অন্য কোনো গান গাইতে চায়নি। যে সবাই যে বলছে যে গানটা শুনে কিছু হয়, যখন যেই গায়ক গাইছিল তখনও তার হয়েছিল ওই সুরটা শুনে। তো এই তিনজন ট্রায়োর জন্য একটা জোরে হাততালি, গুলজার, কিশোর কুমার, আর ডি বর্মন। আমরা পেয়ে গেছি আয়ুষের টোটাল স্কোর 88 out of 90। ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয় है मेरी ज़ोहर जबी, तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान। क्या बात है, आज तो किला फतेह, सबका आज पार्टी टाइम है, जस्ट एंजॉय योरसेल्फ। থ্যাংক ইউ স্যার। फैंटास्टिक। আমি একটু আমার ভাইদের নিয়ে বলতে চাই, বারবার ওদের দাঁড় করিয়ে রাখা হয়, বোনেরা বসে, ওরা দাঁড়িয়ে থাকে, ওদের জন্য তোমরা একটু বলবে না? আর তুই বসে আছিস, হ্যাঁ, এই আমি ওদের পাশে এসে দাঁড়ালাম। এই তো ওরা দারুণ বলেছে সত্যি, রিয়েলি নাইস। এদের সবাইকার পারফরমেন্স ইজ বেটার বিকজ অফ অল অফ ইউ, তো থ্যাংক ইউ সো মাচ। বিশ্বপ্রিয়, তুমি এই পুরো সিজনটায় যে কদিন ছিলে না সেটা বাদ দিয়ে আমি যদি দেখি, এমন এমন গানে এমন এমন চমকে দিয়েছো আমাদেরকে মাঝে মাঝে, কোনো কোনো সময় আমি না অবাক হয়ে গেছি। আজকেও একটু অবাকই হয়ে গেলাম। ভালো লেগেছে, আরো ভালো হতে হবে। ওকে, অল দ্য বেস্ট। অপূর্ব রিদম সেকশন, মেলোডি সেকশন, ওদের কথা আর কি বলবো, দুর্দান্ত, খুব ভালো, খুব ভালো হয়েছে বিশ্বপ্রিয়, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।